বিজেপির নেতাদের এত সাহস, সন্দেশখালীকে অসম্মান করে বলে কিনা এই গুন্ডারা পারে না লড়তে। ক্ষমতা থাকলে যাও, মানুষকে ভোট দিতে দাও। আজকে নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে, খেজুরিতে আবার গুন্ডামি করেছে। কালকে রাত্রেবেলায় আমার একটি কর্মীকে মহিষা দলে খুন করেছে। আমি এদের ছাড়বো না। মনে রাখবেন, রাজনৈতিক বদলা আমি নেবই নেব। মনে রাখবেন, চক্রান্ত করে, দাঙ্গা করে, এক একটা ধর্মের প্রতি আর একটা ধর্মের লাগিয়ে দেয়। আমরা চাই না। আমরা চাই বিজেপি দেশ থেকে বিদায় হোক, বিজেপি যাক, শান্তি থাক। যে প্রধানমন্ত্রী বলেন আমার বাবা মা, আমি মাতৃগর্ভ থেকে জন্মায়নি, তার মানে আমাকে ঈশ্বর পাঠিয়েছে। উনি নাকি 2047 সাল পর্যন্ত থেকে ওনাকে নাকি ঈশ্বর বলে দিয়েছে উনি দেশের কাজ করবেন। এখনই বিদায় হলে ভালো হয়, আরও 10 দিন টাইম আছে, সেটাও না থাকলে ভালো হয়, দেশ বেঁচে যায়। লজ্জা করে না? একটা মিথ্যেবাদী, একটা ঝুটা দল, একটা ভাওতাবাজি দল, একটা ঝুমলা দল, লক্ষ লক্ষ টাকা ধরা পড়ছে, প্যাকেট করে নিয়ে যাচ্ছে, টাকা দিয়ে ভোট কিনবে, টাকা দিয়ে অনেককেই কিনবে মনে করেছে এরা। তাই আমি বলি, যারা আজকে মিটিংয়ে না এসে তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিংয়ে আসবেন না, মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না। আমি আজই বলে গেলাম, আপনাকে নিয়ে দল চলবে না। ব্লক যারা আছেন, সংগঠন যারা আছেন, তারা দেখে নেবেন, যতক্ষণ সে ক্ষমা না চাইবে, পায়ে না ধরবে, ততক্ষণ উষা রানী মণ্ডলকে আমরা মানি না, আমরা মানি না, আমরা মানি না। বিজেপির সাথে যারা আঘাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আজ সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তৃণমূল নেতা তৈরি করে, একজন চলে যায়, কোটি লোক জন্মায়, মা বোনেরা জন্ম দেয় হাজার হাজার লক্ষ লক্ষ লোকেদের। মনে রাখবেন, আপনাদের মতো লোক চাই না। আপনি আর আপনার স্বামী দলটাকে বেছে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব না। আমি অন্য দলের ব্যাপারেও যেমন কথা বলি, নিজের দলের ব্যাপারেও কথা বলি।